এক দফা এক দাবি, আমার ক্যাম্পাস আমার ভিসি, এমন স্লোগানে আবারও উত্তপ্ত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবার নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগের এক দফা দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। তাদের অভিযোগ, বিগত সময়ে বাইরে থেকে নিয়োগ দেওয়া ভিসিরা বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে কোনো ভূমিকা রাখেননি, জড়িয়েছেন নানা অনিয়ম ও দুর্নীতিতে। তাই নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি হিসেবে দেখতে চায় তারা। আর দাবি না মেনে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে ভিসি নিয়োগ দেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। তিনি পূর্বে যেসব ভিসি আমরা দেখেছি তারা সম্পূর্ণ মেয়াদ উত্তীর্ণ করতে পারেনি, কেননা তারা অরাজকতা সৃষ্টি করে। তারা স্বপ্ন চিন্তা করে নিজের পকেট ভরার, কখনো সাধারণ শিক্ষার্থীর কি চাওয়া পাওয়া দাবি সেগুলো তিনি কখনোই দেখতেন না। তিনি সর্বদা দেখতেন নিজের পকেটকে গরম করে এই বিশ্ববিদ্যালয় থেকে কোনোভাবে শেষ করে চলে যাওয়া। আজকের আন্দোলনে আমাদের মূল দাবি হচ্ছে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে ভিসি চাই। আমরা বাইরের বিশ্ববিদ্যালয়ের কোনো ভিসিকে গ্রহণ করতে ইচ্ছুক না। পূর্ববর্তীতে আমাদের যে ভিসি ছিলেন ক্যাম্পাসে, উনি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিলেন। আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা করেছি, সেখানে আমাদের পূর্ববর্তী ভিসির কাছ থেকে আমরা আমাদের আশানুরূপ নয়, বরং কোনো প্রকারের নিরাপত্তাই আমরা পাইনি। বৈষম্য ছাত্র আন্দোলনের সময় যে সকল শিক্ষক আমাদের দুদিনের সহযোগিতা করেছেন, যারা আমাদের সব রকম সাহায্য সহযোগিতা পরামর্শ দিয়েছেন, আমাদের বন্ধুদেরকে থানা থেকে ছাড়িয়ে আনতে সাহায্য করেছিলেন, আমরা তাদের মধ্যে থেকে আমাদের ভিসি চাচ্ছি। এই ইউনিভার্সিটিতে সর্বপ্রথম ছাত্রছাত্রীদের ক্লাস হয় না, ঠিকমতো ক্লাস না হওয়ার কারণে ছাত্রছাত্রীরা সেশন জটে তারা ভুগতেছে। এটা আমাদের এক নম্বর কারণ। 2 নম্বর কারণ, আমি একজন অফিসার হিসেবে এখানে অফিস ঠিকমতো হয় না। মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় উনি অফিস করেন না, উনি বাড়িতে ঘুমায়ে উনি দিনের পর দিন বাড়িতে থাকেন। আর শিক্ষার্থী ও কর্মচারীদের এই দাবিকে সমর্থন জানিয়ে শিক্ষকরাও বলছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগ দিলে থাকবে দায়বদ্ধতা ও জবাবদিহিতা, ফলে মান উন্নয়ন হবে বিশ্ববিদ্যালয়ে। সুতরাং ছাত্ররা যে দাবিটি করছে, এটি আমার মনে হয় এখানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র সবারই প্রাণের দাবি যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকেই যোগ্য এবং সৎ এবং নিষ্ঠাবান একজন শিক্ষক এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিক। অভিজ্ঞ অধ্যাপকগণের ভিতর থেকে কাউকে আমাদের এখানে ভিসি হিসাবে নিয়োগ দেন। আমরা আন্তরিকভাবে চেষ্টা করব এই বিশ্ববিদ্যালয়কে ছাত্রদের কাছে ছাত্রবান্ধব বিশ্ববিদ্যালয় হিসাবে যাতে গড়ে ওঠে, এমন কাউকে আমাদের ভাইস চ্যান্সেলর হিসাবে নিয়োগ দেন। আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ চেষ্টা দিয়ে ছাত্রদেরকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাব। যদি বাইরের বিশ্ববিদ্যালয় থেকে একজন ভিসি আসেন, আমরা লক্ষ্য করেছি এর আগে, উনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে, একজন অফিসারকে চিনতে ওনার সময় লাগে 2 মাস, 4 মাস, 6 মাস। এটা বড়ই হাস্যকর প্রহসন। আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ করি, উনি যেন এই বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রাণের যে দাবি, এই দাবি পূরণে সচেষ্ট হন। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর গত 8 আগস্ট ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি শেখ আব্দুল সালাম। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।